আসসালামু আলাইকুম। ধরুন আমাদের দেশে অন্য দেশ থেকে অনেক ট্যুরিস্ট আসতেছে, অনেক দেশের অনেক সুন্দরী, বিভিন্ন দেশের বিভিন্ন, আসলে কথাটা গুছিয়ে বলতে পারছি কিনা জানি না, কিন্তু আমরা নিজেদের দেশের নারীদের দিক থেকে খারাপ দৃষ্টিতে, মানে আমাদের অঙ্গভঙ্গি, আমাদের চিন্তা ভাবনা, মানসিকতা এত জঘন্য। অন্য দেশ থেকে ট্যুরিস্ট আসলে বিভিন্ন দেশের, তারা নিরাপদ কিভাবে থাকবে? আমাদের দেশে তো এমনি ট্যুরিস্ট আসে না, আসলেই যদি একটা সাদা চামড়ার বিদেশি একটা বেটাও থাকে, মানুষ তার দিকে ভিড় করে, বিভিন্নভাবে সে হেনস্থার শিকার হয়, নার্ভাসনেস ফিল করে। তো যেখানে একজন মানুষ মানে নার্ভাসনেস ফিল করে, তারপরে মানুষটার অন্যরকম হয়। কেউ হয়তো বা এটাকে ফিল করে ভালোভাবে, পজিটিভভাবে, কেউ নার্ভাসনেস ফিল করে। এটা স্বাভাবিক, বিকজ আমাদের দেশে ট্যুরিস্ট আসে না, এই জন্য আমাদের দেশের মানুষ এটার সাথে অভ্যস্ত না থাকার কারণে হয় কি, মানুষ নতুন একটা মানুষ দেখে, নতুন দেখতে, নতুন পরিবেশ, তো তখন মানুষ একটু অবাক হয়ে যায়, তাকে একটু মন ভরে দেখে। অনেক মানুষ, সাধারণ মানুষ, বাংলাদেশের অধিকাংশ মানুষ খুব সাধারণ, সবার সাথে মিশতে পছন্দ করে, সাদা সিধা অনেকেই আছে আর কি। অনেক দিক থেকে সাদা সিধা না, কিছু দিক থেকে, চলাফেরার দিক থেকে, তারপরে সামাজিক দিক থেকে সাদা সিধা আর কি বলা যায়। সেক্ষেত্রে বিদেশি যদি একটা ট্যুরিস্ট আসে, আমাদের দেশের একটা মানুষ ভ্যালভাল করে তাকিয়ে থাকে। তো আমি এই কথাটা এই জন্য বলছি যে আমাদের দেশে ধর্ষণ, তারপরে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলো চারপাশে ঘটে, এগুলো নিয়ে তো সবসময় বিভিন্ন নিউজ হয়, মাঝে মাঝে আমরা অবাক হয়ে যাই। তো পরে পরে একটা নতুন ইস্যু চলে আসে, তারপর আমরা আবার সব ভুলে যাই, আবার সব কিছু আগের মতো। আমাদের দেশে ট্যুরিস্ট আসবে, বৈদেশিক অনেক মুদ্রা আমরা হাসিল করব, অর্জন করব, একটা অন্য দেশের মধ্যে পজিটিভ একটা ভাইব দাঁড়াবে। এটার জন্য তো আমাদের দেশের শৃঙ্খলা দরকার। দেশের মধ্যে এত নানাকাঙ্ক্ষিত ঘটনা, মানে এত ইস্যু, আল্লাহ আকবার, এত ইস্যু যে মানে কোনোটা থেকে কোনোটা কম না, ভয়ঙ্কর ভয়ঙ্কর ইস্যু। তো দেশের মানুষ দেশে বসবাস করতে কঠিন হয়ে যাচ্ছে। এখানে আপনার মানে আমাদের দেশের মানুষ আমাদের দেশে বসবাস করা কঠিন হয়ে যাচ্ছে। এখানে অন্য দেশে ট্যুরিস্ট আসবে, এটা আসলে চিন্তা করতে অবাক লাগে। আশা করি এগুলো দায়িত্বশীলরা লক্ষ্য করবেন। সবাই তো খাওয়া খাওয়ির ধান্দায় থাকে ম্যাক্সিমাম। আমাদের দেশের যারা গভর্নমেন্টে আসে, সেটা যত ভালোই আসুক না কেন, পরবর্তীতে তার ব্যাপারে অনেক নেগেটিভ কিছু শুনতে পাওয়া যায়। যাই হোক, দেশটা সুস্থ হোক, দেশের জন্য ভালো কিছু কামনা করি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।